হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই দাদা স্টাডি। তো বন্ধুরা, তোমাদের ডিএলএড কোর্সের দ্বিতীয় বর্ষের যে ম্যাক্রো লেসন প্ল্যান আছে, সেই ম্যাক্রো লেসন প্ল্যান সম্বন্ধে তোমাদের আলোচনা করব। তো তোমরা ভালো করে আজকে মন দিয়ে ক্লাসটি লক্ষ্য করো। আজকে দেখো, তোমাদের আমি প্রথম প্রথম শ্রেণীর একটা টপিক নিয়ে তোমাদের কাছে আলোচনা করব, ঠিক আছে? প্রথম শ্রেণী, তাই তো? তো দেখো, তোমাদের তোমাদের এই যে লেসন প্ল্যানটা করতে গেলে কিছু টপিক কিছু স্তর মেনটেন করতে হবে, ওকে? তো তোমরা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করো। প্রথমে তোমরা প্রথম পেজটা কি করবে, দেখো, বিদ্যালয়ের নাম। বিদ্যালয়ের নাম, তাই তো? তোমরা যেই বিদ্যালয় থেকে পড়বে, প্র্যাকটিস করবে, সেই বিদ্যালয়ের নাম এখানে লিখতে হবে। তারপরে কি লিখবে? শিক্ষার্থী শিক্ষিকার নাম। যদি কেউ ছেলে হয়, সে লিখবে এখানে শিক্ষক, বা কেউ যদি মেয়ে হয়, সে লিখবে শিক্ষিকা। তার নামটা তোমাদের এখানে লিখতে হবে, ওকে? তারপরে দেখো, ক্রমিক সংখ্যা মানে যে যার রোল নাম্বারটা এখানে লিখবে। তারপরে শ্রেণী মানে প্রথম শ্রেণী, তোমাদের প্রথম শ্রেণী নিয়ে আলোচনা করছি, তাই এখানে প্রথম শ্রেণী। তারপরে দেখো, শ্রেণীতে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। তোমাদের শ্রেণীতে কতজন উপস্থিত শিক্ষার্থী আছে, এই সংখ্যাটা লিখবে। তারপরে দেখো, মোট শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা। শ্রেণীতে কতজন শিক্ষার্থী উপস্থিত আছে সেটা লিখবে। আর দেখো, এই লেসন প্ল্যান করতে গেলে তোমাদের কিন্তু 45 মিনিট সময় ধরে রাখতে হবে, ওকে? আর তারিখটা তোমাদের যেই সময়ে থাকবে, তোমরা এখানে সেই তারিখটা লিখবে, ওকে? তারপরে দেখো, এই সাইডে কি লিখতে হবে? বিষয় আমার বই। দেখো, আমি এখানে আমার বই গণিত নিয়ে আলোচনা করছি, ওকে? তারপরে দেখো, একক মানে আমি আজকে কি নিয়ে আলোচনা করছি? ছবি দেখিয়ে সংখ্যা গুনি, তাই তো? তারপরে দেখো, উপ একক ওই আজকের পাঠ সমগ্র একক, তাই তো? তো বুঝতে পারলে আশা করছি তোমরা এতটুকু প্রত্যেকে। এরপর দেখো, লিখতে হবে উদ্দেশ্য, ওকে? উদ্দেশ্য। এবার উদ্দেশ্যেরও দুটি ভাগ আছে। প্রথমটা কি? সাধারণ উদ্দেশ্য। দেখো, সংখ্যা বসিয়ে যোগ করতে পারবে, ছবি দেখিয়ে চিনতে পারবে ও গুনতে পারবে, যোগের ধারণা দিতে পারবে, বাস্তব ক্ষেত্রে যোগের সমস্যা সমাধানে আগ্রহী হবে, ওকে? এরপর দেখো, বিশেষ উদ্দেশ্য। বিশেষ উদ্দেশ্যতে কি বলেছে? শিক্ষার্থীরা ছবি দেখিয়ে সংখ্যা গুণে বলতে পারবে, ছবির নিচে সংখ্যা বসাতে পারবে, যোগ করতে পারবে, বিভিন্ন সংখ্যার তুলনা করতে পারবে, ওকে? তো এই হলো তোমাদের উদ্দেশ্য। এবার দেখো, উপকরণ কি? উপকরণ, তাই তো? উপকরণেও দেখো, তোমাদের দুভাবে লিখতে হবে। একটা হচ্ছে সাধারণ উপকরণ, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, পাঠ্যপুস্তক, মানে যেগুলো তোমাদের খুবই সাধারণ, আমাদের শ্রেণীকক্ষে যেতে গেলে সেগুলি আমাদের কাছে একদম হাতের কাছে থাকে, সেইগুলোই আমরা সাধারণ উপকরণ হিসেবে ব্যবহার করব। তারপরে দেখো, বিশেষ উপকরণ, তাই তো? তো বিশেষ উপকরণে আমরা কি ব্যবহার করব? বিষয় সংবলিত ছবি, কর্মপত্র, দেশক দ্বন্দ্ব, তাই তো? নির্দেশক দ্বন্দ্ব মানে আমরা ছবিটা যেটা দিয়ে আমরা দেখাবো সেটাকে বলা হচ্ছে নির্দেশক দ্বন্দ্ব, ওকে? তো আশা করছি এতটুকু বুঝতে পারলে তোমরা প্রত্যেকে প্রথম পেজটা, তাই তো? এবার দেখো, আমি দ্বিতীয় পেজে আসছি। দ্বিতীয় পেজটা কি? তোমাদের আয়োজন স্তর, তাই তো? দ্বিতীয় স্তরটা হচ্ছে আয়োজন স্তর। তো আয়োজন স্তরে কি দেখো, তোমাদের এই যে ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটা কিন্তু লিখতেই হবে প্রত্যেকে। বিষয়বস্তু, শিক্ষিকার কাজ, কেউ যদি ছেলে হও সে লিখবে এখানে শিক্ষকের কাজ, ওকে? তারপরে দেখো, যৌক্তিকতা, তারপরে শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতা, সময়,
প্রত্যাশিত উত্তর। ওকে, তো তোমরা আয়োজন স্তরটা মানে কিভাবে করবে প্রত্যেকে একটু ভালোভাবে দেখে নাও। বিষয়বস্তুতে কি থাকবে? শ্রেণী সজ্জা, দলে ভাগ, পূর্বজ্ঞান যাচাই, নতুন পাঠে আগ্রহ সঞ্চার, এটা হচ্ছে তোমাদের বিষয়বস্তু। তো তোমাদের কাজ কি হবে? শিক্ষিকার কাজ কি হবে? তোমরা শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবে, তারপরে দলে ভাগ করবে, তারপরে তাদের পূর্বজ্ঞান যাচাই করে কিছু প্রশ্ন করবে। ওকে, তো সেইগুলি তোমাদের এখানে দেয়া আছে, তোমরা প্রত্যেকে ভিডিওটি পজ করে তোমরা লিখে নিতে পারো। তো দেখো, সেম শিক্ষার্থীরাও শিক্ষিকার সাথে কুশল বিনিময় করবে, শিক্ষিকার কথা মেনে চলবে, এইগুলিই আছে। ওকে, তো এখানে আয়োজন স্তরের সময় কি থাকবে? দেখো, আয়োজন স্তরের সময় থাকবে কিন্তু 10 মিনিট। 10 মিনিট। ওকে, এই যে আমরা প্রথম পেজে দেখালাম 45 মিনিট সময়, 45 মিনিট সময়, এটাকেই আমরা বিভিন্ন স্তরে সেটাকে ভাগ করে করে দেখাবো। ওকে, তো তোমরা প্রত্যেকেই আশা করছি বুঝতে পারছো। এবার আমরা কি করব? দেখো, পাঠ ঘোষণা, তাই তো? আজকে আমরা কি পড়াবো সেটা কি হচ্ছে পাঠ ঘোষণা। দেখো, আজকে আমরা জানবো আমার বইয়ের ছবি দেখিয়ে সংখ্যাগুণী এককটি সম্পর্কে। ওকে, তো এবার তাহলে পরের পেজ দেখো, এখানে হচ্ছে উপকরণ ব্যবহারের নমুনা। এখানে উপকরণ ব্যবহারের নমুনা করবে। ওকে, উপকরণ ব্যবহারের নমুনা। ব্যবহারের নমুনা। ওকে, এখানে ব্যবহারের করবে মানে তোমরা বিষয়বস্তুটা বোঝানোর জন্য কি উপকরণ ব্যবহার করেছো। ওকে, বুঝতে পারলে? তো তোমরা এই পেজটা কোথায় লাগাবে? সেটা হচ্ছে আয়োজন স্তর আর উপস্থাপন স্তরের মাঝখানে। দেখতে পেয়েছো? আয়োজন স্তর আর উপস্থাপন স্তরের মাঝখানে। ক্লিয়ার? এবার দেখো, উপস্থাপন স্তরে আসছি। উপস্থাপন স্তরেও তোমাদের কিন্তু ছকটা সেমই থাকবে। দেখো, বিষয়বস্তু, শিক্ষিকার কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতা, সময়, প্রত্যাশিত উত্তর। দেখতে পেয়েছো? তোমাদের ছক কিন্তু সেমই আছে। এবার উপস্থাপন স্তরে হচ্ছে তুমি বিষয়বস্তুটি শিক্ষার্থীর কাছে কিভাবে উপস্থাপন করবে, সেটাই হচ্ছে তোমাদের উপস্থাপন স্তর। এখানে দেখো লেখা আছে, ঠিক আছে? তোমরা প্রত্যেকে কিন্তু ভিডিওটি পজ করে লিখে নিতে পারো। এখানে তোমাদের উপস্থাপন স্তরের সময় কি? 25 মিনিট। দেখতে পেয়েছো? 25 মিনিট। তো আয়োজন স্তরে তোমাদের হলো 10 মিনিট, এখানে 25 মিনিট, এখানে কিন্তু তোমাদের 35 মিনিট হয়ে গেল। ওকে, তো ক্লিয়ার হয়েছে আশা করছি উপস্থাপন স্তর প্রত্যেকের কাছেই। এবার দেখো, এবার আমি পরের পেজে আসছি, কৃষ্ণফলকের নমুনা। এখানেও তোমরা কিন্তু সেম লিখবে, কৃষ্ণফলক ব্যবহারের নমুনা। ওকে, কৃষ্ণফলক ব্যবহারের নমুনা। ফলক ব্যবহারের নমুনা। ওকে, তো দেখো মানে তোমাদের সেখানে ব্ল্যাকবোর্ডে কিছু কাজ করতে হবে। তো ব্ল্যাকবোর্ডেও কিভাবে লিখবে? তোমরা প্রথম পেজে যেভাবে লিখেছিলে সেভাবেই লিখবে। ওকে, বিদ্যালয়ের নাম, দেখো বিদ্যালয়ের নাম ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়, মানে তোমরা যেই বিদ্যালয়ে প্র্যাকটিস করবে সেই বিদ্যালয়ের নাম এখানে লিখবে। তো সেম শিক্ষার্থী শিক্ষিকার নাম, রোল নাম্বার, শ্রেণী, মোট শিক্ষার্থী, উপস্থিত শিক্ষার্থী, এইসব লিখবে। ওকে, বিষয় দেখো গণিত, একক, ছবি দেখিয়ে সংখ্যাগুণী, উপ একক ওই, আজকের পাঠ ওই। ওকে, তো তোমরা যেভাবে ক্লাসে উপস্থাপন করবে বা ব্ল্যাকবোর্ড ইউজ করবে তোমাদেরকে কিন্তু ব্ল্যাকবোর্ডটা সেরকমই লিখতে হবে। ওকে, তো দেখতে পেয়েছো তোমরা ব্ল্যাকবোর্ডটা আশা করছি প্রত্যেকে। এবার দেখো আমি নেক্সট পেজে আসছি। নেক্সট পেজ হচ্ছে কৃষ্ণফলকের সারাংশ লিখন। মানে আজকের পাঠের মধ্য দিয়ে আমরা জানলাম ব্যবহারিক জীবনে কিভাবে যোগে প্রয়োগ ঘটানো যায় সে সম্পর্কে।
ওকে, এবার দেখো মূল্যায়ন স্তর। মূল্যায়ন স্তর, তো মূল্যায়ন স্তরেও দেখো তোমাদের ছকটা কিন্তু সেমই হবে। বিষয়বস্তু, শিক্ষিকার কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতা, সময়, প্রত্যাশিত উত্তর। তো মূল্যায়ন স্তরে তোমাদের সময়টা কত লাগছে? 10 মিনিট। ওকে, 10 মিনিট। তাহলে কি হলো, ওখানে আয়োজন স্তরে 10, উপস্থাপন স্তরে 25 আর মূল্যায়ন স্তরে 10, তাহলে কিন্তু তোমাদের এখানে 45 মিনিট হয়ে গেল। ওকে, তো মূল্যায়ন স্তরে তোমরা কি করবে? মূল্যায়ন স্তরে হচ্ছে শিক্ষার্থীরা বিষয়বস্তুটা কতটা বুঝতে পেরেছে সেটা তোমরা যাচাই করবে। তাদেরকে বিভিন্ন প্রশ্ন করবে, কর্মপত্র দেবে, এইগুলি। ওকে, তারপরে শিক্ষার্থীরা শিক্ষিকা নির্দেশ মতন কাজ করবে, প্রশ্ন জিজ্ঞাসা থাকলে করবে, নির্দিষ্ট সময়ে কর্মপত্র ফেরত দেবে, এইগুলি। ওকে, তো আশা করছি মূল্যায়ন স্তরটাও তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো, তাই তো? তাহলে এবার দেখো আমি নেক্সট পেজে আসি। নেক্সট পেজ হচ্ছে কর্মপত্র, মানে তুমি কি কর্মপত্র দেবে সেটা তোমাদেরকে লিখতে হবে। তো আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। দেখো, এবার আমি নেক্সট পেজে আসছি, সেটা হচ্ছে সংশোধনীমূলক পাঠ। সংশোধনীমূলক পাঠ, এটা হচ্ছে শিক্ষার্থীরা মানে কে কতটা পড়া বুঝতে পেরেছে কিংবা বুঝতে পারেনি সে বিষয়ে একটা ধারণা লিখতে হবে। ওকে, তো প্রত্যেকেই দেখতে পাচ্ছ। দেখো, আজকের পাঠটি পাঠদান করার সময় মূল্যায়ন পর্বে দেখা যায় কিছু শিক্ষার্থী সফল হয়েছে, কিছু শিক্ষার্থী হয়নি। শিক্ষার্থী পরবর্তী ক্লাসে পুনরায় পাঠটি বুঝিয়ে দেবে এইসব। এখানে তোমাদেরকে কিন্তু 3টে পয়েন্ট মেনটেন করতে হবে, সেটা হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে পাঠ গ্রহণ করেছে কিনা। ওকে, সেকেন্ড হচ্ছে পাঠ গ্রহণের ত্রুটি ও উন্নতিকরণ। থার্ড কি? থার্ড দেখো শিক্ষা সহায়ক উপকরণের উন্নতিকরণ। ওকে, তোমাদেরকে এই 3টে পয়েন্ট কিন্তু মেনটেন করে লিখতে হবে, তবেই তোমাদের সংশোধনীমূলক পাঠ কিন্তু হবে। ওকে, তো আরেকবার ভালোভাবে দেখে নাও। ওকে, তো আশা করছি প্রত্যেকেই আজকে বুঝতে পারলে কিভাবে ম্যাক্রো লেসন প্ল্যান করতে হবে। তো আজকের ক্লাসটি আমি তাহলে এখানেই শেষ করলাম। এর পরে তোমাদের যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ওকে, তো চলো আসছি।